চল। স্যার, তোরা আবার আর কোথায়? যতক্ষণ পর্যন্ত কাম শেষ না হইবে কাউরি আশেপাশে আইতে দিবি না। কিন্তু স্যার, সব শালা চাকরি কিন্তু খাইয়ালাম। চুপচাপ ডিউটি কর। একা পেয়ে গ্রামের অবলা অসহায় মেয়েদের ইজ্জতের উপর হাত দিয়েছিস। আজ তোকে বুঝিয়ে দেব অবলা মেয়েরা আইন হাতে তুলে নিলে কি করতে পারে। ভালো করতে আসছ না। আজ আমরা তোকে এমন শাস্তি দেব যে শাস্তি এলাকার সমস্ত পুরুষের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে। ও আমার ইজ্জতে দাগ দিতে চাইছিল, ওর চেহারায় তোরা দাগ দিয়ে দে। একদম নড়বি না, নড়লে কিন্তু গুলি করবো। মায়ের মাসির ইজ্জতের উপর হাত দিবি? তোরা ওরা চুল কাটছে কেন? স্যার, স্যার আমার অর্ধেক চুল এই মাই দুটা ভালাই দিয়েছে। ওকে অ্যারেস্ট করেন স্যার। থানায় দিয়ে 3 ডিগ্রি লাগান স্যার। ওদের দুজনকে অ্যারেস্ট করো। দাঁড়ান, অ্যারেস্ট যদি করতে হয় তাহলে আগে করতে হবে দারোগাকে, যে আমাদের আইন হাতে তুলে নিতে বাধ্য করেছে। হোয়াট? জি ওসি সাহেব, অ্যারেস্ট হবার আগে আমাদের জানতে হবে আপনারা পুলিশরা কি আমাদের জানমালের নিরাপত্তার জন্য গ্রামে আছেন, নাকি আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নেবার জন্য সরকারি পোশাক গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কি বলতে চাও তোমরা? আমরা কি বলতে চাই তাই জরিনাকে জিজ্ঞেস করে দেখুন। জিজ্ঞেস করে দেখুন ওকে নদীর ঘাটে পেয়ে দারোগা কুতুব কিভাবে তার উপর আক্রমণ করেছিল, কিভাবে তার ইজ্জত কেড়ে নেবার চেষ্টা করেছিল। হোয়াট? এসব কি শুনছি কুতুব সাহেব? স্যার, সব মিথ্যা কথা। আমার বিরুদ্ধে সাজানো একটা নাটক। আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন নদীর পাড়ে পুলিশ পাহারায় রেখে আপনি জরিনাকে ধর্ষণ করতে চাননি? পুলিশের পোশাক গায়ে জড়িয়ে ক্ষমতার অপব্যবহার করেননি? ওসি সাহেব, আমরা যদি সময় মতো ঘটনাস্থলে না পৌঁছতাম তাহলে জরিনা এতক্ষণে বেজ্জতি হয়ে যেত, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতো এলাকার কোনো স্বাস্থ্য কেন্দ্রে। এই যে সিপাহী ভাইরা, আপনারা কেন কথা বলছেন না? কেন একজন বাজে লোকের জন্য আপনারা অপমানিত হচ্ছেন? স্যার, ওনারা যা বলেছেন সব সত্যি। এই, ওকে অ্যারেস্ট করো। স্যার, মোরে মাফ করিয়ে দেন স্যার। আর জীবনে স্যার আমি যদি ইউ আর সাসপেন্ডেড। তাই মোর কি হইবে স্যার? চুপ! তোমার কি হবে তার সিদ্ধান্ত নেবে আদালত। কুতুবের আচরণে আমরা দুঃখিত। ও তার যোগ্য সাজাই পাবে। ধন্যবাদ। রুমকে আসছি বাবা। কালকেই তো তোরা ঢাকায় চলে যাবি ভার্সিটিতে ভর্তি হতে। ওহো বাবা, তোমাকে না বলেছি আমাদের নিয়ে কোনো চিন্তা করবে না? চিন্তা না করে উপায় কি মা? পত্র পত্রিকায় যা পড়ি, শহরে যেসব অপরাধের কথা শুনি, তাতে নিজের মনটা ছোট হয়ে যায়। বোমাবাজি, গোলাগুলি, মারামারি আর খুনোখুনির কথা মনে পড়লে যে কোনো বাবা মাই নিজের সন্তানকে ঢাকায় পড়াশোনা করাতে ভয় পাবে। তুমি কোনো চিন্তা করো না বাবা,
তোমার মেয়েরা যথেষ্ট সচেতন। ঠিক আছে, কিন্তু মনে রাখিস মা, কোনো ঝুট ঝামেলাতে নিজেদের জড়াবি না, সাবধানে চলাফেরা করবি। আর জেনে রাখবি, শহরের প্রতিটি রাস্তায় অলিতে গলিতে ছড়িয়ে আছে বিপদ। ওবরা সারা জীবন গোবর নিয়ে খেলছে, আর মরার আগে আমারে দিয়ে গেছে এই 2টা গোলাপ। তাই ভাবলাম আপনার জন্য নিয়ে আসি। খুব ভালো করেছিস। ভালো জিনিস মিলে জুলে না খেলে মজাই পাওয়া যায় না। কিন্তু বস, এরা 2 জন আমাদের যে ক্ষতি করছে, তাতে শুধু আপনার আমি গন্ধ নিলে তো শিক্ষা হবে না, আরো লোক লাগবে। আছে আছে, আরো লোক আছে। কোথায় গাজী ভাই? ওই যে। আরে এসো এসো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে এসো এসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। বসো বসো। আমি তো এসেছিলাম পুরস্কারের আশায়। কই স্যার? আছে আছে। শিবা, তুমি তো সবাইকে নিয়ে আমোদ ফুর্তি করার লোক না, আমাদের দাওয়াত দিয়েছো কেন? হ্যাঁ, প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলাম না। আপনারা তো সবাই জানেন আমি সিগারেট খাই না, মদ খাই না, গাঁজা খাই না, খালি একটু ভার্জিন খাই। তাই প্রথমে আমি যাই। বস, আপনিও চলেন। যাবো? আরে চলেন চলেন, লজ্জার কি, চলেন। চল যাই। স্যার, শোভা টোভা পাবো না? আরে পাইবা পাইবা, শোভা না, তুমি ভালোটাই পাইবা। চল। হাত বেঁধে সেদিন তোরা আমার উপর অত্যাচার করেছিলি, আজ তোকে আমি দেখিয়ে দেব হাত খোলা থাকলে এই চুমকি কি করতে পারে। অসহায় নারীর উপর জোর দেখাস, অত্যাচার করিস, আর কোন নারীর উপর তোকে অত্যাচার করতে দেব না। হ্যাঁ, আমরা সিরাজি মৃত্যুর আগে তোর নাম বলে গেছে সুলতান। তুইও সেদিন কাজীর সাথে মিলে আমাদের সর্বনাশ করেছিস। তোর সেই পাপের সাজা তোকে আমরা আজ নিজের হাতে দেব।